আমার কথা যদি মোথালে মাঝখানে মাঝে মাঝে দোয়ানো বই তো সেদিনকে দেওয়া যায় কিরে কয় তুই কেমন আছো ভালো। এই যে আমাদের কাজকুড়ার খালু মোস্তফা, হ্যাঁ এই মোস্তফা খালুর বন্ধু মোতালেব কাকা। হ্যাঁ মানে পৃথিবীটা কত ছোট দেখেন, আপনার সাথে কথা বলতে বলতে হ্যাঁ আমাদের একটা লিঙ্ক বের হয়ে গেল। এই যে ওনার গাই গরু কিছুক্ষণ আগে দুধ দোয়ানো হয়েছে, আমরা এরপরে আসলে কাকার কাছ থেকে দুধ কিনে নিয়ে যাব। ও মাই গড, তাহলে এরপরে আসলে আমরা দুধ কিনবো আপনার কাছ থেকে, বুঝছেন? আচ্ছা আমরা ওই যে ফোন নাম্বার তো নিচেই, আমার কাছে ভালো লাগছে দুধটা। আপনি দিলে তো পুরো বালতি আমি কিনে ফেলতাম। কি ফোন দিয়ে আগে ফোন দেওয়ার লাগবো না? আচ্ছা নাম্বার কার নিছ? হেড নাম্বার না নাম্বার এই যে মোতালেব কাকার নাম্বার নে। হেড তো নাম্বার দিলে হেডটা নাম্বার কাম 01843 01843 1018 এই যে সকালবেলা আসি, গ্রামীণ একটা পরিবেশ, সাইকেলে প্যাডেল মারতে মারতে কি যে ভাল লাগে ভাই। মানে এই যে শহরে থাকি না, এই যে মানে ব্যাবো একটা মানে কি বলে গিঞ্জি একটা পরিবেশ, মানে একটার পর একটা বাড়ির সাথে লাগালাগি আরেকটা বাড়ি। হ্যাঁ মানে বাসা থেকে বের হইলেই মানুষের মানে কেউ মেও ভেও ভেও ভাল লাগে না। আর এইরকম একটু গ্রামীণ পরিবেশে আসি, তবে মনটা খারাপ হয়ে যায় কি জানেন, যখন চিন্তা করি যে এই পরিবেশে তো একদিন মানে প্যাপো হয়ে যাবে, ব্যাপো হয়ে যাবে। তারপরেও যেহেতু পরিকল্পিত নগরায়ন, ততটা খারাপ লাগবে না পরিকল্পিত নগরায়নের ফলে। তো মানুষ যেখানে যাবে সেখানে পরিবেশের মানে সর্বনাশ ডেকে আনবে, এটাই স্বাভাবিক। তারপরে যদি পরিকল্পিত নগরায়ন হয়, সেটা অপরিকল্পিত নগরায়নের চাইতে অনেকটা ভালো।